জানো, মাঝে মাঝে মনে হয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। মাঝে মাঝে মনে হয় অনেক তো চেষ্টা করেছি, অনেক কিছুই তো করে দেখেছি, কিছুই তো হচ্ছে না। আমি মনে হয় আর পারবো না। তাদের কথাগুলোই হয়তোবা সত্যি হয়ে যাবে যারা বলে যে তোর দ্বারা কিছুই হবে না। মাঝে মাঝে নিজের যোগ্যতার উপর সন্দেহ হয়। মনে হয় আমি এ পৃথিবীর সব থেকে অযোগ্য ব্যক্তি। আসলে দুঃখগুলো আমাকে এমন ভাবে ঘিরে ফেলেছে যে পৃথিবীর সুখ প্রবেশ করতে পারছে না। মাঝে মাঝে মনে হয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই, যেখানে মানুষ আমাকে বলবে না যে তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু এত কিছু মনে হওয়া সত্ত্বেও আমি পারি না। আমি পারি না কেন জানো? কারণ আমার বিশ্বাস আমার জীবনটা পরিবর্তন হবে। আমি এমন হাজারো উদাহরণ দেখেছি, এমন হাজারো গল্প শুনেছি, এমন হাজারো বাস্তবতার সাক্ষী হয়েছি, যেখানে দেখেছি যে সফলতার জন্য কোনো রিকোয়ারমেন্ট লাগে না, ভালো সময় আসার জন্য কোনো লাইসেন্স লাগে না। আর এগুলো আমার মনে একটা সাহস যোগায় যে আমার সময়টাও পরিবর্তন হবে, আমার জীবনটাও বদলাবে। তাই নিজে থেকেই একটা প্রতিজ্ঞা নিয়েছি যে আমি জীবনে ততক্ষণ পর্যন্ত হার মানব না যতক্ষণ না পর্যন্ত আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ পাবে না, যতক্ষণ না পর্যন্ত আমার মনের আশাগুলো পূরণ হবে না, আমি ততক্ষণ পর্যন্ত হার মানব না। আর আমি জানি যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি তিনি আমাকে পরীক্ষা নিচ্ছেন। তিনি তো পরীক্ষা নিয়ে থাকেন, কখনো কাউকে কিছু দিয়ে, কখনো কারো কাছ থেকে কিছু নিয়ে। তিনি আমার থেকে কিছু নিয়ে হয়তো বা আমাকে পরীক্ষা নিচ্ছেন যে আমি কতক্ষণ কানার উপরে বিশ্বাস রাখতে পারি, আমি কতক্ষণ উপরওয়ালাকে বলতে পারি না না না, এত সহজে আমি হার মানব না। আমি জানি হার মেনে নেওয়াটা অনেক সহজ, আর আমি সেই সহজের অংশ হতে চাই না। আমি লড়বো, আমি ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ না আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ পাবে না। আমি জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, আমি জীবনে অনেক খারাপ সময়কে কাটিয়েছি, আর সেগুলি আমার মনের সাহস যোগায় যে এ সময়টা পার হয়ে যাবে, সে সময় আসবে যে সময়টার অপেক্ষা আমি করছি। বিশ্বাস করো, আমি সেই সমস্ত মানুষদেরকে খুব একটা বেশি আনন্দ দিতে চাই না যারা আমার দুঃখে আনন্দ পায়, যারা আমার দুঃখে খুশি হয় তাদেরকে আমি খুশি দিতে চাই না। নিজেকে দুর্বল প্রমাণ করে তাদেরকে আরো বেশি আনন্দিত করতে চাই না। আমি জানি এই মানুষগুলো একটা সময় আমার প্রশংসা করতে বাধ্য হবে। আমি জানি সেদিন দূরে নয়, যেদিন আমার জীবনে পরিবর্তন ঘটবে। জানো আমি আমার মনকে কিভাবে সান্ত্বনা দেই? যে আমার সাথে এর থেকেও অনেক খারাপ কিছুই ঘটতে পারতো, আমার সাথে এর থেকেও অনেক খারাপ কিছু হতে পারতো। আমার প্রত্যেকটা খারাপ মুহূর্তে আমি নিজেকে ঠিক এমনভাবেই বোঝাই, নিজেকে ঠিক এমনভাবেই বলি যে আমার জীবনে এর থেকেও অনেক খারাপ পরিস্থিতি আসতে পারতো। আমি তো এর থেকেও অনেক খারাপ সময়ের সম্মুখীন হতে পারতাম। আমি ওই ভিড়ের অংশ নেই যে ভিড় অল্পতেই হাল ছেড়ে দেয়। আমি নিজেও দেখেছি একটা সফলতার পিছনে কতটা বিফলতার কাহিনী আছে, আমি নিজেও দেখেছি। তাই জানি যে জীবনে সফল হতে গেলে কিছু বিফলতার মুখোমুখি হতে হবে। জীবনে ভালো সময় পেতে গেলে কিছু খারাপ সময়ের মোকাবেলা করতে হবে, এতটুকু আমার জানা আছে। তাই নিজের মনকে এখনো বলি যে এই সময়টা বদলাবে, সে সময়টা আসবে যে সময়ের আমি অপেক্ষায়, যে সময়কে আমি আমার জীবনে বারবার পেতে চাই। আর আমি জানি আমার এই খারাপ সময়গুলোই আমার কাহিনীগুলোকে আলাদাভাবে ব্যাখ্যা করবে। দেখো, আমি হার মেনে নিতে পারতাম,
আমি তো সমস্ত কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে পারতাম, কিন্তু আমি হার মানি না। তার কারণ কি জানো? কারণ আমি মনে করি যে সুখে কোনো ক্রাইটেরিয়া দিয়ে বেঁধে রাখা যায় না। সফলতার জন্য কোনো ক্রাইটেরিয়া লাগে না। আমি এমন অনেককে দেখেছি যাদের জীবনে সমস্ত কিছু ছিল, কিন্তু তারপরেও তারা জীবনে পরিবর্তন আনতে পারেনি। আবার অনেককে দেখেছি যাদের জীবনে কিছুই ছিল না, তারপরেও তারা নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে, নিজের মেহনতের ধারা, নিজের প্রতি বিশ্বাসের ধারা। আর এটাই তো আমাকে বারবার মোটিভেট করে নিজের লড়াইটাকে জারি রাখার জন্য। এই লড়াইটা জারি থাকবে ততদিন পর্যন্ত যতদিন না আমার আশাগুলো পূর্ণ হচ্ছে, আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিচ্ছে। আমি হতাশ হব, ধৈর্যকে নিজের জীবনের অংশ, নিজের সব থেকে বড় হাতিয়ার বানাবো। কারণ আমি দেখেছি যে ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীর সব থেকে বেশি পুরস্কৃত হয়। হ্যাঁ, এই পৃথিবীর পুরস্কৃত ব্যক্তিরা একমাত্র ধৈর্যশীল হয়।